সোরের রূপে বাটপারি বন্ধুরা ভাইজা গেছে 10টা আর এখন আমাদের নাচতেই চলতেছে কারণের কথা পরে বলতাছি। খিচুড়িটা যা এই লাড়া দিয়ে লই তো কলিজা ফেপসা সারু টারু দিয়ে একসাথে মিষ্টি কুমড়া দিয়ে ডাল চাল সব কিছু মিশাইয়া সকালের এই যে খিচুড়ি নাস্তা রান্না করতেছি বন্ধুরা। এখনো ঘিটা দিই নেই। তো যাই হোক চাউলটা ফুটে গেছে, এখন আর একটু ফুটবো। সকালের নাস্তার দেরির কারণ একটাই, প্রচুর পরিমাণ গরম। যদিও এসির নিচে ঘুমায় কিন্তু গরমের চেয়ে বেশি অশান্তি হলো গয়া ঘরের মানুষটা প্রচুর পরিমাণ নাক টানে, সারা রাত ঘুমাইতে পারি না, যন্ত্রণার মধ্যে থাকি। এই 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 ক্ষেত্রে গুই খাইতে ওই ক্ষেত্রে গুই খাইতে আমার রাত পায়, কারণ নাক টানার শব্দ যদি কাছে থাকে তাহলে ওইখানে ঘুমানো সম্ভব না। আর একদিক দিয়ে হইলো প্রচুর পরিমাণ গরম রোদ, আরেক দিক দিয়ে হইলো গিয়ে খিচুড়ি বসাইছি গরমের মধ্যে যা দিই সব মিলা জিলে একদম লে হালুয়া। তো খিচুড়ি প্রায় রান্না হয়ে গেছে। দিক দিয়ে বড়ো ভাই আসছে, আমাদের এখানকার কমিশনের ভাই, বড় ভাই, আমাদেরই ভাই লাগে। তো হইলেই নাস্তা দিব, আর আমাদের নাস্তাটা একটু দেরি করি আমরা খাই। আর এদিকে এই যে কালকে শুটকির বড়ার যে ভাও করছিলাম কালকে করি নেই, শুল ভালো লাগতেছে না, আজকে করবো। এই যে এই বার করে নিচে সব কিছু পেস্টে সব এই যে পাতা টাতা এক কাজ করেন মিষ্টি না কইটা আছে যখন 3টা আপনি 30টি আর ইলেন দাঁড়া লইন, একটু মিষ্টি আলু কইটা দাঁড়া দিয়া শুটকি দাঁড়ান দিই, নাহলে খামু কি কারণ বেশি 2-3টা মেরে দিম নে লইন গিয়ে দাঁড়া দাঁতে তোমার তো 20টাতে আসি যেন বাংতি দেওয়া যায়। তো যাই হোক আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, রান্না হইলে বাইরে দিব, বাইরে বসে রয়েছে। তো এখন দিব হলো গিয়ে কি জানি বলে ওই যে 20টা নই কালকে জানিয়ে দিচ্ছেন না আমারে। তো এখন হলো গিয়ে যেটা করবো সেটা হলো গিয়ে একটু ঘি দিয়ে দিব। তো ভিডিওটা যেহেতু শুরু করলাম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, ঠিক আছে বন্ধুরা? আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকেন। ও ফ্যানের নিচে দাঁড়াইলে মনে হয় যে একটু শান্তি, পাক ঘরে আসলেই পিছন দিয়ে টপ 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 পানি পড়তেই আছে। এই ভরা বানাইতে গেলে আমার অবস্থা খাইয়ে দিয়ে দিব আজকে। কিছু হয়ে গেছে গিয়ে রিটা দেন তো একটু ঘি দিয়ে দিই, বাইরে বসে রয়েছে। দেন গরমে ফ্রিজও থাকলে জইমাতায় আর 2টা জইমা রয়েছে। এটা ফ্রিজতে বার করছি, এটা গরমে যে গল্লা রয়েছে, গরম আর সরম খাই। তো বন্ধুরা ঘিটা দিয়ে দিচ্ছি, এখন একটু ডাকনা দিয়ে ডাইকা তারপরে নাস্তা খাওয়া শুরু করে দিতে হইব। বারণ লাগবো, বারণ কি ওই কি ডাকবো বলটা, এটা ধরবেন না মেলা মেলা, এটা তুই বাইরে আগে থেকে 2জন খাকা দেখরা ডারে কইলে তুমি ওর মাথার বাড়ি পরে। তো বন্ধুরা এই যে কি শব্দ গো, খিচুড়ি খাইতে বসে পড়ছি গামলাতে। তো গামলাতে খিচুড়ি খাইতে বসছি, একদিক দিয়ে হইলো গরম, আরেক দিক দিয়ে হইলো গরম গরম খিচুড়ি লে হালুয়া। তো খাইয়ানি যাও আরো কাকে খাইয়া লই, পেট বাঁচান বলে ফরস। উঠু যে খাইছিলাম একটা ঠান্ডা আছে, মজা লাগছে। এত গরম খাম যায়, এক ভাড়া দিয়েছিলাম হেঁটাতে না খাইছি আমি। ওইটা কোন সময় বউ, ওইটা কোন সময় বউ আলে তাড়াতাড়ি খালি উঠাই দিয়ে দিবি। এইটাই ক্যান্সেল করেছি না ওরকম না, কারি নিয়ে দাম লেছে দোলাল বেলা পরে বা করছি তুই দৌড়টা কাটতে এটা চেঞ্জ করাইছিল। ঠিক হইলে তোমারটা দাঁড়াইতাম না এই দুই, তার আমি আগে না করছি।
সময় ঘো সময় যেমন দৌড়ায় জায়গা 11:10 বেজেছে ওই তো নেটি এটি দিব বিক্রি দিতেন না লাগবো পেজ তো দেখাই যায় না খালি আমি তো মইসি বুঝা দিতেছে দিয়া দেন ব্যক্তি বললাম তো বন্ধুরা শুটকি এমন কে গুলা লাগতেছে কে মইসের পরিমাণটা কিন্তু বেশি লাগতেছে এমনি ব্যক্তি হইলাম বেশ একদম চিকন করে কাটে ব্যক্তি লাগবই হ্যাঁ যত সম্ভব চিকন পারেন তো বন্ধুরা এই যেগুলো যে কালকে যতটুকু পেস কাটছিল এতটুকু দিয়ে মা খাইছে খালা কিন্তু মনে হইতেছে পেসের পরিমাণটা বড়াতে কম হয়ে গেছে তো আরও লাগবে এই জন্য এই যে পেস আরও বলতেছে এখানে কিন্তু পেঁয়াজ শুটকি রসুন মরিচ সব একসাথে মাখানো হয়েছে বাইটা তো এমনি পোনায় বসে তো এখন হলো গিয়া এটা কেটা ইয়ে দেয় মোরাদা দেয় মানে জানো কি নামটা দেয় তো এখন হলো গিয়ে আগে বড়াটা বাজবো তারপর আস্তে আস্তে বৃষ্টির মা হলো গিয়ে ডাটা কাইটা দিব ডাটা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে মিষ্টি আলু দিয়ে তো এটা শুটকি দিয়ে রান্না হবে তো আমি এদিক দিয়ে শুটকির বড়াগুলা বাজবো আর বৃষ্টির মা ফ্যানের তলে যাইয়া এই ডাটাগুলা কাটবে এই সব কিছু দিয়ে শুটকি দিয়ে রান্না হবে তেল ছাড়া সাথে কইটাও দেওয়া হবে তো সব কিলো লাগতো না হ্যাঁ কিছু আগারগুলো আছে না এগুলো মনে করেন তরকারি লেখাটা তুই হ্যাঁ কষি কষি দিয়ে আর যেগুলো একটু এই শক্ত শক্ত এগুলো এই শুটকি পাল লাগবো তো যাই হোক বন্ধুরা এগুলো কাটবে আর এই ফাঁকে আমি এদিক দিয়ে শুটকির বড়াগুলা বাইজা নিব আর এক পাশে ভাতও বসাই দেবো দেখতেই পাইছেন 11:10 বেজে আছে এক পাশে ভাত বসাই দিই আর এই যে খিচুড়ি খাইয়া আমরা 4 জন মানুষ খাইছি কাশ্মীর বাবা তারপরে ভাই খাইছে বড় ভাই খাইছে বৃষ্টির মা আর আমি আর এখানে আমার ছেলে মেয়ে কিন্তু 3 জনই রয়েছে রাঁধছি অল্প করে তো ওরা খাবে আর এখানে যে কলিজাগুলো যে কালকে রান্না করছিলাম তো ওই কলিজাটা হলো গিয়ে এখন এই যে বক্সে করছি রেখে দেবো ফ্রিজে ঠান্ডা করে তো যাই হোক এখন এই যে পেঁয়াজগুলো কাইটা দিলে আবার পেঁয়াজগুলো দিয়ে মাইখা দিলেই বানানো শুরু করে দিব পাতাগুলো কিন্তু কালকেই ধুইছি আজকে খালি শুধু পাতার মধ্যে দিব আর বড়াগুলো ভাজবো তো কালকে ধুইয়া রাখছিল কালকে ধোয়া সব কমপ্লিট হয়েছিল বানামু কইরা কিন্তু কালকে এত পরিমাণ খারাপ লাগতেছে কিন্তু কালকে তো মনে হচ্ছে আজকে আরো বেশি গরম লাগতেছে দেখছেন কালকে গরমের চিন্তা করে বানাইনি আজকে হেই হই তো যাই হোক কিছু করার নেই গরমের কাজ গরম করব আর আমাদের কাজ আমাদের করতে হইব গরম লাগলো তো এখানে হলো কি এগুলা বাইজা নিব পাতায় বড়াগুলা বাইজা নিব তো আমাদের ঢাকার মানুষরা নরসিংদীর নারায়ণগঞ্জের মানুষরা কিন্তু এই চালকুমড়া পাতা দিয়ে কচু পাতা দিয়ে এই বড়াগুলা অনেক পছন্দ একটা বড়া আমরা সারা বছরের জন্য কইরা তুই তো আজকে যেটা নিচ্ছি এটা বাজবো আবার দেখা গেছে এর চেয়ে ডবল আরও বানাইতে হইব সারা বছর খাওয়ার জন্য বিশেষ করে রমজান মাসে আমাদের এই পড়াটা লাগে বেশি হ্যাঁ রমজান মাসে রন্দাবালা ইত্যাদি টাইমে খুদের ভাত আর হলো গিয়ে শুটকির বড়া শুটকির ভর্তা টক পাতার ভর্তা এগুলো হইলো বেশি চলে ডাটা করা থাকলে হাত দিয়ে বাঁচা যায় হ্যাঁ একবারে লোকা আনকি বাইন গেলাম তা অনেকে না এই পাতাও লয়ে নেয় ভালো লাগে শুটকিতে রাখলে পাতা লন যায় সমস্যা এই যে বাস রান্না করতে যখন লইবে না দেখতে তুইবে নষ্ট ওই যে মিষ্টি বানাইছিলাম এইটারে কই লাড্ডু হিগো একটা দোষ দিই আজকে তো তারা নারে কামে যেতেছে গা তো বন্ধুরা এই যে এইখানে এই যে শুটকি বড়াগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেট ভর্তি দেখেন আর এই পাশে ভাতও রান্না হয়ে গেছে এই ভাত রান্নার এর পাশাপাশি এগুলা কাটাকাটিও চলছে তো এই যে এখানে হলো গিয়ে ডাটা কি জানি বলার ওই যে এগুলা হালগুলা এখানে ডাটা তারপরে কইটা তারপরে মিষ্টি আলু কেটে নিছি শুটকি দিয়ে রান্নার জন্য শুটকিটা যে ভিজাই নিছি আর কচি শাকগুলা এই যে দেখেন বন্ধুরা এটা পড়তো না তুই কিনারে তুই সস আসলো তো বলা পাই না আমার জ্বালায় লেবু যাও গুছো করো গিয়া চুলটা খুললা এই যে কচি ডাটার শাকগুলা নিছি এই ইয়ের জন্য কি জানি বলে শাক রান্নার জন্য মানে শাক তো বন্ধুরা এখন ডাটা শাকটা প্রথমে রান্না করে নেবো এখানে যে ডাটা শাক রান্না করার জন্য পেঁয়াজ রসুন মরিচ সব কাইটা নিচ্ছি তো এখন হলো দিয়ে দেবো যে কড়াইতে তেলটা শাক রান্নার জন্য তো প্রথমে দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ ও মা
ঠাস ঠাস ফুটে। তো বন্ধুরা এই যে মরিচটা কিন্তু টেলা নিচ্ছি একটু প্রথমে, এখন দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা আমি একটু এখন হালকা করে ভাজা নিব। তো রসুনটা কালার করে ভাজা, তারপরে যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণটা, যেহেতু শাক অল্প লবণ অল্প দিলাম, কারণ এই শাকটা দেখা গেছে কি দিলে চুলাত করলে আরও উইনা দিল। না ডাকনাতে রাখলে অল্প হয়েছে ওরা। বন্ধুরা সব গুছগাছ করে চলে আসছি রান্না করতে। তো এখানে যে মিষ্টি আলু, কইডা, তারপরে ডাটা একসাথে কাটে নিছি। আর এখানে যে চেপা শুটকি দুইয়া পরিষ্কার করে নিছি। এখানে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো শেষে নিচ্ছি। তো ভাবছিলাম তেল ছাড়া রান্না করব, কিন্তু আজকে তেল দিয়ে খেয়ে আরেকদিন তেল ছাড়া রান্না করবো। ওইখানে থাকবে পুঁই শাক, সাথে থাকবে মিষ্টি কুমড়া শাক, তার ডাটা সব কিছুই থাকবে, কিন্তু একটু আর কি সবজির পরিমাণটা বাড়বে। আজকে তো 3টা, যেমন আলু দিছি, কয়টা দিছি, আর হলো গিয়া ডাটা দিছি। আর যেদিন তেল ছাড়া রান্না করবো ওই দিন পুঁই শাক দিব, সাথে চেষ্টা করবো মিষ্টি কুমড়া ডাটা ঢোকা দেওয়ার জন্য। তো যাই হোক, এখন এই যে তরকারিটা বসাই দিব। তরকারি বসানোর জন্য এই যে রান্নার জন্য দিয়ে দিব অল্প একটু তেল, বেশি দিব না। তো এই যে অল্প একটু তেল দিলাম, এখানে বেশি তেল দিলে ভালো লাগতো না তরকারি। তো দিয়ে দিব এখন হলো গিয়ে শুরুতেই শুটকিগুলা প্রথম। এখানে কিন্তু আমি বড় বড় দেখে 5টা শুটকি দিচ্ছি। তো এখন আমি শুটকিগুলা তেলের মধ্যে খুব সুন্দর করে ধুয়ে নেব। তো লবণটা দিয়ে দিই যাতে না ছিঁড়ে। লবণটা দিয়ে ছিঁড়ে কম। মাথা গুলো আমি টাইমটা দিব এইভাবে। তো দেখুন বন্ধুরা শুটকিটা একদম আমি ব্যাঙ্গে ছুড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এই যে সেই আছে যে মরিচ রসুন আর পেঁয়াজটা। এখন এটা সুন্দর করে ভাজা করে নেব কিছুক্ষণ। বন্ধুরা তো শুটকির সাথে তো যে পেঁয়াজ রসুন আর মরিচটা দিলাম, সুন্দর করে ভাজা করে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভাজা করে নিলাম। তো এখন দিয়ে দিব হলুদ আর মরিচের ফাঁকিটা। এই যে অল্প মরিচের ফাঁকিটা দিলাম, আর দিয়ে দিব যে হলুদের ফাঁকিটা। তো দিয়ে দিব এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নেব। তো দিয়ে দিব আরো কিছুটা লবণ। এখন মশলাটা সুন্দর করে কষাই নেব। বন্ধুরা এই যে নেড়ে চেড়ে মশলাটা কষাই নিচ্ছি দেখেন। তো তেলের পরিমাণটা যেহেতু কম দিচ্ছি, তেলটা বাড়বে কম এই যে দেখেন কি সুন্দর করে মশলাটা কষাই নিচ্ছি। তো এখন দিয়ে দিব ওই যে সবজিগুলা, সবজিগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেব। তো বন্ধুরা এই যে লাইড়ে চেড়ে দিলাম। এখন হলুদে ঢাকনা দিয়ে ডাইকে কিছুক্ষণ পরে লাইড়ে চেড়ে কষাই নেবো তরকারিটা। দিলে এলো রসুন ভর্তা। বন্ধুরা দুপুরের খাওয়ান খাই ভাজা 4টা 5 মিনিট গুছু করে ছেলে মেয়েকে খাবার না দিয়ে শুয়েছিলাম, ভাল লাগতেছে না। এখানে যে বৃষ্টির মা আসলো, বললাম খাবার তুলালো। তো আজকে খাবারগুলো সেই মজার খাবার, সব শুটকি দিয়ে তরকারি রান্না করছি। ডাটা পুঁই শাক কইডা
এবং মিষ্টি আলু দিয়ে, তারপর শুকরি বড়া আর তারা পাতা আর শাক। মাংস মজা না। আর ও আকাশের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি হবে। কথা নেই বুঝলেন, এক বাজা না, বাজায় বাজাসে জাল কমবো। আমি যেখানে বের করছি না ওই জায়গা নাকি না, আমার তো অরিজিনাল আছে, একটা হাইব্রিড।